আরেকটা ইস্যু যেটা সম্পর্কে বলতে চাইছি, আপনারা জানেন এই গত কিছুদিন আগে সম্ভবত 4 তারিখ সেপ্টেম্বর মাসের দিল্লিতে একটা উগ্রপন্থী আত্মসমর্পণের নাটক মঞ্চস্থ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আমার এই রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলবো মানিক সাহা সহ আর অন্যদের উপস্থিতিতে, এবং এইটার আরেকটা বড় অনুষ্ঠান হয়ে গেল এই গত কদিন আগে ইয়েতে কি বলে তো ওইদিকে কুমলুঙের পাশে টিএসআর হেডকোয়ার্টার না কোনো একটা জায়গাতে হয়েছে। 400-500 বৈরীকে আত্মসমর্পণ করা হয়েছে। এরা বৈরী উগ্রপন্থী ত্রিপুরাতে কতজন আছে? এর আগে প্রথম উগ্রপন্থী আত্মসমর্পণ হয়েছিল কংগ্রেস টুইটের জুটামলে টিএনবি নেতা বিজয়রাম করছে কেন্দ্র করে দিল্লিতে চুক্তি হয়েছিল। এই চুক্তির মূলে প্রমোদদেব শান্তিবাজার চৈনামে বাঙালি উচ্চশিক্ষিত শিক্ষার্থীকে জার্নালিস্টকে এক্সপোজার করা হয়, আরও অনেক কিছু করা হয়েছে। তার প্রধানকে অনুসরণ করে পরবর্তীকালে আমরা দেখলাম বামেরা এটিটিএফ টাইগার ফোর্স এবং একজন টাইগার ফোর্স এবং ট্রাইবেল ফোর্স দুটোই সংগঠন, রঞ্জিত দেববর্মা একটা নেতা আর একটা নেতা হচ্ছে ললিত দেববর্মা, তাদের আত্মসমর্পণ করানো হয়েছে। হাজার হাজার উগ্রপন্থী পরবর্তীকালে বিশ্বমোহন দেববর্মা এনএফপি উগ্রপন্থী দলকে আত্মসমর্পণ করা হয়েছে। এইভাবে বাম আমলে আমরা শুনেছি হাজার দশেক উগ্রপন্থী আত্মসমর্পণ করেছে। এরা বলেছে উগ্রপন্থীর সমস্যার সমাধান হয়ে গেছে, আর কোনো উগ্রপন্থী নেই। তাহলে এখন উগ্রপন্থী আসলো কোত্থেকে? এটা কি বারবার আমরা এটা যেটা খুঁজছি যে বারবার উপজাতিদেরকে কাছে টেনে উগ্রপন্থীর নাম দিয়ে আপনারা এদেরকে সরকারি সুবিধা সুযোগ দিয়ে দলে যেতে চাইছেন। এবং আপনারা দেখেছেন আপনাদের পত্রিকাতে উঠেছে এরা যে পোশাক পরেছে টিএসআর এর পোশাক, এই পোশাক ওরা কোথায় পেল? হয় টিএসআর থেকে ছিনতাই করে নিয়েছে, আগে এটাকে দিয়েছিল, অথবা বাজার থেকে কিনে নিয়েছে। ওদের হাতে উগ্রপন্থী হলে অস্ত্র থাকার কথা, অস্ত্র কোথায়? হয় অস্ত্রগুলি জঙ্গলে রেখে দিয়েছে অথবা অস্ত্র নেই। এটা বানানো নাটক ওদেরকে সুবিধা দেওয়ার জন্য। এই করে করে এদেরকে উস্কানি দিতে দিতে বাঙালি বিদ্বেষী কাজে ওদেরকে ঠেলে দিয়ে আমাদের আজকে এই জায়গায় দাঁড় করেছে। আমরা তার তীব্র প্রতিবাদ করছি, গন্ডাছড়া মহকুমার বাঙালির অত্যাচারের তীব্র প্রতিবাদ করছি এবং এই উগ্রপন্থী নাটকের অবসান হওয়া দরকার। ওরা কিন্তু বাধ্য করছে বাঙালিদেরকে উগ্রপন্থার দিকে ঠেলে দেওয়ার জন্য, বাধ্য করছে। বাঁচতে না পারলে মানুষ কি করবে? এইভাবে আর চলতে পারে না, রাজ্যটা চলতে পারে না। সিপিএম, কংগ্রেস, বিজেপি একই মানে কি বলবো রাজনৈতিক দল, নামে আলাদা, সব বাঙালি বিদ্বেষী, উগ্রপন্থী, তুষণ নীতি, ভোটের রাজনীতি চলছে ত্রিপুরাতে। আর আমরা এইভাবে শেষ হয়ে যাব? এটা চলতে পারে না, আর এইভাবে চলতে পারে না।